পাঞ্জাব ও হরিয়ানার পাশাপাশি বাংলাতেও কৃষক আন্দোলনের ঢেউ কি শুরু হবে? হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের এক কর্মসূচিকে কেন্দ্র করে এই প্রশ্নই উঠতে শুরু করলো। বাংলাতেও কৃষকরা বঞ্চিত বলে দাবি এই সংগঠনের, কিন্তু রাজ্য সরকারের করার সমালোচনা করে কৃষক আন্দোলন জোর দিতে চাইছে তারা। কৃষক আন্দোলনের পক্ষে এই সভায় হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের রাষ্ট্রীয় সভাপতি এবং রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস অনুযায়ী কৃষকদের থেকে ধান কিনতে হবে। কৃষি পণ্য অবাধে ভারতের সব রাজ্যে যাতায়াতের অধিকার প্রদানের দাবি করেছে সংগঠনটি। চা বাগানে শ্রমিকদের চাকরি সুরক্ষা প্রদান করার দাবি করা হয়। অসংগঠিত শ্রমিক সকলের জন্য কেন্দ্র রাজ্য সরকারের নতুন জনমুখী নীতি প্রণয়নের দাবি সহ বিভিন্ন বিষয়ের ওপর সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। এই ন্যাশনাল সেক্রেটারি আরও অতিথি শিবশঙ্কর শাহ মহাশয় আছেন, শামসুজ্জামান সাহেব আছেন। আমরা একটা কথাই বলতে চাই, আমাকে 2 মাস আগে যে দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের, আমি চেষ্টা করেছি যে ওনাদের বলেছি যে আপনারা আসুন, আপনারা একটা ঘোষণা করুন। মানে জেনারেল সেক্রেটারি হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত, আমি আপনাদের কাছে মেমোরেন্ডামও দিয়ে মানে আমাদের যে দাবিগুলো আপনাদের কাছে দিয়েছি, তার মধ্যে মূল দাবিটা হচ্ছে যেটা আমার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অসীম রায়জি খুব সুস্পষ্টভাবে বললেন যে আলু চাষিরা পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, মার খাওয়ালাদের জন্য সরকারের দ্বারা নিষ্পেষিত অত্যাচারিত, 34 বছরের বামফ্রন্টের শাসনে, কমিউনিস্ট শাসনে তারা যেভাবে নিষ্পেষিত অত্যাচারিত, তৃণমূল কংগ্রেসের এই মমতা ব্যানার্জির শাসনে আরও ভীষণভাবে অত্যাচারিত এবং নিষ্পেষিত। কারণ হচ্ছে আলু আমি উৎপাদন করব, আমার আলুকে ভারতবর্ষের কোথায় যেতে দেওয়া হবে না, পশ্চিমবঙ্গের বর্ডার সিল করে দেওয়া হবে। এটা কোন দেশি আইন? কারণ হচ্ছে আইন এটা ইংরেজদের তৈরি করা আইন। আজকে সেই আইনের বলে মমতা ব্যানার্জি কৃষকদের উপরে এই অত্যাচার চালাচ্ছেন। আপনারা বলুন, আপনাদের কাছে নিবেদন, প্রেস বন্ধুদের কাছে নিবেদন। রিপোর্ট উত্তরের প্রহরী।